জন্য এই কথা। কেন, কি করে বলছেন? ব্রহ্ম বিজ্ঞানাধি অগ্নিয়াদয় দেবা দেবানং শ্রেষ্ঠতম জন্ম। যেহেতু অগ্নি প্রভৃতির দেবতারা ব্রহ্ম বিজ্ঞান প্রাপ্ত হওয়ার ফলে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়েছিল বা আছে পরে। ততপি অতিতরাম ইন্দ্র ইতি, তার থেকেও শ্রেষ্ঠ হলো ইন্দ্র। অথবা দুর্বিজ্ঞ ব্রহ্ম ইতি তৎপ্রদর্শতে, অথবা এই শ্লোকে দেখানো হচ্ছে যে ব্রহ্ম অত্যন্ত দুর্বিজ্ঞ। येन অগ্নাদয় অতীতে যশোপি ক্লেশেন এব ব্রহ্ম বিদিতবন্তঃ, যে কারণে, যেন মানে যে কারণে অগ্নি প্রভৃতি অতিশয় তেজস্বী দেবতারাও কষ্টে ব্রহ্মকে জেনেছিলেন। তথা ইন্দ্র দেবানাম ঈশ্বর ভীষণ, সেই রকম ইন্দ্র দেবতাদের ঈশ্বর অধীশ্বর হয়েও সে কষ্টে ব্রহ্মকে জানেছে। বক্ষ্যমান উপনিষদ বিধিপরং বা উপনিষদ বিধিপরং বা সর্ব, বক্ষ্যমান উপনিষদ যা বলা হবে, যে উপনিষদ বর্ণনা করা হবে, সেই উপনিষদের বিধিপর এই সমস্ত বাক্যগুলো। কিরকম বলতেন? ব্রহ্ম বিদ্যা ব্যতিরেকেন প্রাণিনাং কর্তৃত্ব ভোক্তৃত্বাদি অভিমান মিথ্যা ইতি এতদ দর্শনার্থং বা আখ্যায়িকা। অথবা ব্রহ্মবিদ্যা ছাড়া আর যা কিছু কর্তৃত্ব ভোক্তৃত্ব প্রভৃতি অভিমান সমস্তই মিথ্যা, এটি দেখাবার জন্য এই আখ্যায় গল্প। যথা দেবানাং জয়াদি অভিমান, যেমন দেবতাদের জয় প্রভৃতির অভিমান সেই রকম। এগুলি কেন এই আখ্যায়টি এলো এখানে, তারই ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। ব্রহ্ম যথোক্ত লক্ষণং পরম, এখন ব্যাখ্যা করছেন বাক্যগুলি। ব্রহ্ম কি না যথোক্ত লক্ষণং পরম, যথোক্ত যাদের লক্ষণ আগে বলা হয়েছে সেই পরম তত্ত্ব, পরম মানে পরম তত্ত্ব, সেই ব্রহ্ম মানে ছিল, এইরকম প্রচলিত আছে প্রবাদ এইরকম। দেবেভ্য অর্থায় বিচিকে, দেবতাদের কল্যাণের জন্য তিনি জয়লাভ করেছিলেন। জয়ং লব্ধবৎ, এই অর্থায় দেবেভ্য অর্থায়, তাদর্থে চতুর্থী, দেবেভ্য মানে দেবতাদের কল্যাণের জন্য, তাদর্থে চতুর্থী, দেবতাদের কল্যাণের জন্য তিনি জয়লাভ করেছিলেন। দেবানাম যেমন লব্ধমান হলো, দেবানাম অসুরানাং চ সংগ্রামে অসুরান জিত্বা জগৎ অরাতিন ঈশ্বর সেতু ভৃত্রিন দেবেভ্য জয়ং তৎফলং চ প্রায়চ্ছত জগৎ স্থেমনে। বলছেন দেবতাদের এবং অসুরদের যে যুদ্ধ, তাতে অসুরদের জয় করে জগতের শত্রু ঈশ্বর সেতু ভেত্রিন, ঈশ্বর রূপ যে সেতু, সেতু মানে কি, যা দুটি জলকে পৃথক করে রাখে তাকে বলে সেতু, ধর্ম অধর্মকে পৃথক করে রাখে তাকে বলে সেতু। সেই জন্য ঈশ্বর সেতু ভেত্রিন, ঈশ্বর রূপ যে সেতু, ঈশ্বর সেতুর বিধারণা, ইনি এই জগৎটাকে নিয়মকে রক্ষা করছেন, ধর্ম অধর্মকে রক্ষা করছেন। সেই ঈশ্বর রূপ যে সেতু, সে সেতুকে যারা ভেদ করতে চায়, নাশ করতে চায়, সে অসুররা, তাদের জয় করে
দেবেভ্য জয়ং তৎফলং প্রাযচ্ছৎ, দেবতাদের জয় অর্থাৎ জয়ের ফল দিয়েছিলেন। জয় তো তিনি করলেন, জয় আর দেবতাদের দেবেন কি, জয়ের ফল তাদের দিয়েছিলেন। জগৎ স্থেমনে কেন করলেন? জগতের স্থিতির জন্য। স্থেমনে, স্থেমনে মানে স্থিতির জন্য, চতুর্থী বিভাগ। স্থেমন শব্দ। তস্য কিল ব্রহ্মণ বিজয়ে, এরকম প্রবাদ আছে যে সেই ব্রহ্মের বিজয়েতে দেবা অগ্নাদয় অমহীয়ন্ত মহিমানং প্রাপ্নুবন্ত, অগ্নি প্রভৃতি দেবতারা মহিমা প্রাপ্ত হয়েছে। অমহীয়ন্ত মানে মহিমা প্রাপ্ত হয়েছিল। কিরকম করে? তদ আত্মসমস্তস্য প্রত্যগাত্মন ঈশ্বরস্য সর্বজ্ঞস্য সর্বক্রিয়াফল সংযোজয়িতু প্রাণিনাং সর্বশক্তের জগত স্থিতিং চিকীর্ষো অয়ং জয় মহিমা চ ইতি অজানন্তস্তে দেবাচ। সেই যে আত্মস্থ প্রত্যগাত্মা, তাদের মধ্যে অবস্থিত যে প্রত্যগাত্মা, আত্মস্থ যে প্রত্যগাত্মা, তাদের মধ্যে অবস্থিত যে অন্তরাত্মা, যিনি ঈশ্বর, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বক্রিয়াফল সংযোজয়িতা, সর্বক্রিয়াফলের সংযোগ কর্তা, তিনি তার প্রাণিনাং সর্বশক্তের জগত স্থিতিং চিকিৎস, প্রাণী সমূহের যে সমস্ত শক্তি, সে ওই ব্রহ্মই। জগত স্থিতিং চিকীর্ষ, তিনি জগতের স্থিতি ইচ্ছা করে। অয়ং জয় মহিমা, এই জয়, এই মহিমা, এই জয় এবং এই মহিমা সেই ব্রহ্মের, এই জয় ব্রহ্মের এতগুলি বিশেষণ, তারই এই যে ব্রহ্ম মহিমা। ইতি অজানন্তস্তে দেবা, এটা না জেনে সেই দেবতারা ঐক্ষন্ত, ঈক্ষিতবন্ত, তারা এরকম মনে করেছিল। অগ্নি আদি স্বরূপ পরিচ্ছিন্নাত্মকৃত অস্মাকম এবাং বিজয়, তারপর হচ্ছে আমাদেরই এই বিজয়। আমাদেরই মানে কি না, অগ্নি আদি রূপে পরিচ্ছিন্ন যে আত্মা, সেই পরিচ্ছিন্ন আত্মাকৃত আমাদের এই বিজয়। আমাদের এই বিজয়, আমরা হলো পরিচ্ছিন্ন আত্মা, সে আমাদের কৃত এই বিজয়। আর অস্মাকম মহিমা, আমাদের এই মহিমা। অগ্নি বায়ু ইন্দ্র ইত্যাদি লক্ষণ জয় ফলভূত। অগ্নি, বায়ু, ইন্দ্র প্রভৃতি স্বরূপ যে জয় ফল, এই দেবতাদের অসুরদের বিজয় করার যে ফল রূপ, আমরা যে অস্মাবির অনুভূয়াতে যা আমরা অনুভব করছি, কি অনুভব করছি? অগ্নি প্রভৃতি রূপ যে আমাদের সত্তা অনুভব করছি। না অস্মাৎ প্রত্যগাত্মা ভূত ঈশ্বরকৃত, আমাদের অন্তরাত্মা যিনি, তার সেই যে ঈশ্বর, তাঁর কৃত এই মহিমা, একথা না বুঝে আমি পরিচ্ছিন্ন যে দেবতা, আমরা আমাদের এই মহিমা, এইগুলো মনে করেছে। দেখো, ভাষার প্রাচীর ভেদ করে অর্থটি পরিষ্কার করবো। অস্মাকমেব অয়ং মহিমা, আমাদেরই এই মহিমা। আমাদের মানে কি? আসলে আমাদের না, আমাদের অন্তরাত্মা যিনি ব্রহ্ম, তারই এই মহিমা, তারই জয়। এটা না বুঝে তারা বুঝলো যে এই পরিচ্ছিন্ন, যে আমি অগ্নি ইন্দ্র আদি দেব পরিচ্ছিন্ন, তারই এই মহিমা, তারই জয়, এই মনে করেছে। অন্তরাত্মার জয় বলেছে বোঝে তারা।
বুঝেছো? এটা সাদা আছে, সব সোজা সোজা, খালি সংস্কৃতটা মানে করে গেলেই হবে, কোন এখানে দার্শনিক তত্ত্ব নেই, ব্যাখ্যা করে দিলে না। আমরাই মানে আমরা পরিচ্ছিন্ন যে দেবতা হবে, আমাদেরই এই জয়, আমাদের অন্তরাত্মা অপরিচ্ছিন্ন যিনি, তাঁরই যে জয়, একথা তারা বুঝতে পারেনি। না বুঝে তারা নিজেদেরই মহিমা বলে মনে করলো, নিজেদের জয় নিজেদের দেয়। তাহলে পরেরটা দেখো, এখন তো শেষ হয়নি। তদ্ধ এসাং বিযজ্ঞ, সেই ব্রহ্ম এদের এই যে ভ্রান্তি তিনি জেনেছিলেন, দেবতাদের এই যে ভ্রান্তি তিনি দেখেছিলেন, জেনেছিলেন। তেব্য প্রাদুর্বহু, তাদের কাছে তিনি প্রাদুর্ভূত হয়েছিলেন। এও ওই চতুর্থী তাদের তেব্য, তাদের কল্যাণের জন্য তিনি প্রাদুর্বহু, তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। না, প্রাদুর্বভু বহু হয়েছিল। তন্নব্য জানন্ত কিমিদান যশমে, তাকে দেবতারা জানতে পারেনি যে এটি কি। যক্ষ মানে পূজনীয়, এই পূজনীয় তত্ত্বটি কি তা বুঝতে পারেন। দেখো, এবং মিথ্যাভিমান ঈক্ষণবতাং তদ্ধ কিল এসাং মিথ্যেক্ষণ বিযোগ্য বিকৃতবান ব্রহ্ম। এই যে মিথ্যা অভিমান, এই যে মিথ্যা অভিমানের দৃষ্টিরূপ বিশিষ্ট যে দেবতারা, তাদের এই যে মিথ্যা ঈক্ষণ দৃষ্টি কিলো এরকম প্রচলিত আছে, কথা আছে, প্রবাদ আছে, তাদের এই মিথ্যা জ্ঞান, তাকে বিযজ্ঞ জেনেছিলেন কে? ব্রহ্ম। সর্বেক্ষিত্রীহি তৎসর্বভূত করণ প্রয়োক্তৃত্বা দেবানাং চ মিথ্যা জ্ঞান উপলভ্য মৈব অসুরবদ দেবা মিথ্যাভিমানাৎ পরাভবৈরিতি তদনুকম্পয়া দেবান মিথ্যাভিমান অপনোদনেন অনুগৃহ্ণামি ইতি তেভ্যো দেবেভ্যো কিল অর্থাৎ প্রাদুর্বহু স্বয়োগ মাহাত্ম্য নির্মিতেন অত্যদ্ভুতেন বিস্মাপনীয়েন রূপেণ দেবানাম ইন্দ্রিয় গোচরে প্রাদুর্বহু, তিনি তাদের কাছে আবির্ভূত হয়েছেন। যেহেতু ব্রহ্ম সর্বেক্ষিত্রী, সকল জ্ঞানের তিনি জ্ঞাতা, সর্বঈক্ষিতা, সকল তিনি জানেন, কাজেই তৎসর্বভূত করণ প্রয়োক্তৃতা, কারণ সর্বভূতের ইন্দ্রিয়ের তিনি হচ্ছেন প্রয়োক্তা, প্রেরয়িতা। অতএব তিনি দেবানাংচ মিথ্যা জ্ঞানম উপলভ্য, দেবতাদের এই মিথ্যা জ্ঞানকে দেখে মৈব অসুরবৎ দেবা মিথ্যাভিমানাৎ পরাভবে, অসুরের মতো দেবতারাও মিথ্যা জ্ঞান বশত পরাভব প্রাপ্ত না হোক। এই যে এই অনুকম্পা প্রেরিত হয়ে দেবান মিথ্যাভিমানাপনোদনেন অনুগৃহ্ণামি, দেবতাদের এই মিথ্যা জ্ঞানের রূপ, যে মিথ্যা যে অভিমান, সে অভিমান দূর করে তাদের অনুগ্রহ করব, এই ভেবে তেভ্য দেবেভ্য কিল অর্থাৎ প্রাদুর্ভব, তাদের কল্যাণের জন্য, সে দেবতাদের কল্যাণের জন্য তিনি প্রাদুর্ভূত হব আমি বলে স্বযোগ মাহাত্ম নির্মিতেন অত্যদ্ভুত রূপেণ, তার যে নিজের দেবতা, সেই ব্রহ্ম নিজের যোগ মাহাত্ম, যোগ বিভূতি,
তার দ্বারা নির্মিত যে অতি অদ্ভুত বিস্ময়জনক যে রূপ, সেই রূপেতে দেবতাদের ইন্দ্রিয় গোচরে তিনি আবির্ভূত হয়েছিলেন। তৎপ্রাদুর্ভূতং ব্রহ্মণ ব্যজানন্ত নৈব বিজ্ঞাতবন্ত দেবা। দেবতারা সেই প্রাদুর্ভূত সামনে আবির্ভূত যে ব্রহ্ম, তার কে না জেনে তা জানতে পারে, নৈব বিজ্ঞাতবন্ত, তা জানতে পারে। কিমিদং যক্ষং পূজ্য মহাদ্ভুত, এই যে পূজ্য যে একটি মহান কি তত্ত্ব বস্তু, এটি কি তা বুঝতে পারে। আর নাই তদ্ধ, দেখো আবার তদ্ধ এসাং বিচক্ষ, সেই ব্রহ্ম দেবতাদের এই যে মিথ্যা অভিমান তিনি জেনেছিলেন। তৎ, সেই ব্রহ্ম এসাং মিথ্যা অভিমান বিযোগ, অর্থাৎ ব্রহ্ম দেবতাদের সেই মিথ্যা অভিমানকে জেনেছিলেন। দেব্য প্রাদুর্বভু, তাদের কাছে তাদের কল্যাণের জন্য তিনি উদিত হয়েছিলেন, প্রাদুর্ভূত হয়েছিলেন। তন্নব্য জানন্তে, দেবতারা সেই বস্তুকে জানতে পারেনি। কিমিদং যক্ষমতি, এটি কি একটি পূজনীয় তত্ত্ব এখানে আবির্ভূত, পূজনীয় একটি বস্তু, মহান বস্তু কি একটি, এই মনে করছে। এই কথাটি ব্যাখ্যা করছেন, এবং মিথ্যা অভিমান এক সনবতাং, এই প্রকার মিথ্যা অভিমান রূপ যে দৃষ্টি, মিথ্যা দৃষ্টি, সেই দৃষ্টিমান যে দেবতারা, সেই দেবতাদের এই দৃষ্টিকে তদ্ধ কিল এসাং মিথ্যেক্ষণং বিযোগ্য বিকৃত বিজ্ঞাতবান ব্রহ্ম, দেবতাদের এই মিথ্যা জ্ঞানটিকে তিনি ব্রহ্ম তিনি জেনেছিলেন। বিযোগ্য মানে বিজ্ঞাত হয়েছিলেন ব্রহ্ম। কারণ তিনি হচ্ছেন সর্বেক্ষিত্রী, সকলের ইক্ষিতা, সকলের দ্রষ্টা। তৎসর্বভূত করণ প্রযুক্তি, সমস্ত ভূতের ইন্দ্রিয় সমূহের প্রযুক্তা, নিয়ন্তা বলে তিনি সর্বক্ষেত্রে। দেবানাচ মিথ্যা জ্ঞান উপলভ্য, দেবতাদের মিথ্যা জ্ঞান দেখে মৈব অসুরবৎ দেবা মিথ্যাভিমানাৎ পরাভবে, দেবতারা অসুরদের মতো মিথ্যা জ্ঞান বশত পরাভূত না হোক, ইতি তদনুকম্পা, এই জন্য তাদের প্রতি অনুকম্পা করে, কৃপা করে। দেবান মিথ্যাভিমান আপনোদনেন অনুগৃহ্যামি, আমি দেবতাদের এই মিথ্যা জ্ঞান দূর করে তাদের অনুগ্রহ করব, এই জন্য, এই বলে। কিলো অর্থাৎ চতুর্থী দেখাচ্ছেন, দেবতাদের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছিল। সযোগ মাহাত্ম নির্মিতেন অত্যদ্ভুতেন বিস্মাপনীয়েন রূপেণ, নিজের যে যোগ মাহাত্ম, যোগ বিভূতি, তার দ্বারা নির্মিত অতি অদ্ভুত বিস্ময়জনক রূপেতে দেবতাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। মানে দেবতার নাম ইন্দ্রিয় গোচরে প্রাদুর্ভব, দেবতাদের ইন্দ্রিয় গোচরে উৎপন্ন হয়েছে। তৎ প্রাদুর্ভূতং ব্রহ্মণ ব্যজানন্ত নৈব বিজ্ঞাতবন্ত দেবা, দেবতারা সেই যে সামনে উপস্থিত যে তত্ত্ব ব্রহ্ম, তাকে তারা জানতে পারে। কিমেদং যক্ষং পূজ্যং মহাদ্ভুতং, ভাবছে এই যে পূজনীয় যে বস্তুটি কি, এই অবধি পাইবা। পূজনীয় বলে কি করে জানতে পারলাম মনে? হ্যাঁ, পূজনীয় বলে, পূজনীয় মানে দেখে স্তম্ভিত হয়েছে একটা অপূর্ব বস্তু, যা তারা বুঝতে পারছে না। বুঝতে পারছে না বলে বলছে বাবা আমাদের বুদ্ধিকে মোহগ্রস্ত করছে, এটা কি?
আমরা বুঝতে পারছি না। সেই রূপটি এখানে বলা নেই, বলা হবেও না। তারপরে এক একজন করে যাবে, বলবে তুমি যে কথা বলতে পারবে না, ব্রহ্ম বলবেন তুমি কে, বলে আমি অমুক। তুমি কি করতে পারো, আমি এই করতে পারি, করো তো। হ্যাঁ, সেই দেবতারা অগ্নিকে বললেন, হে জাত বেদ অগ্নি, তুমি জেনে এসো এই পূজনীয় বস্তুটি কি। সে বললেন তথেতি, আচ্ছা আমি যাচ্ছি, তাই হোক। তদ অভ্যুদ্রবৎ, সে অগ্নি সেই যক্ষের দিকে গেলেন। তাম অভ্যবদৎ, যক্ষ তাকে বললেন, কোশিতি, তুমি কে, কে তুমি। অগ্নি উত্তরে বললেন, অগ্নির বা অহম অস্মি ইতি অব্রবিজ্জাত বেদ বা অহম অস্মি। অগ্নি বললেন, আমি হলাম অগ্নি, আমি জাতবেদা। জাতবেদা মানে সর্বজ্ঞ বোঝায়। তসমিন স্থায়ী কিং বীর্যম, তোমাতে কি শক্তি আছে। ইদং সর্বং দহেয়ং যদিদং পৃথিব্যামি, এই পৃথিবীতে যা কিছু দেখা যাচ্ছে আমি সব পুড়িয়ে ফেলতে। তসময় তৃণং নিদত, তার দিকে একটি তৃণ ফেলে দিলেন, খড় ফেলে দিলেন। এ তদ দহেতি, এটিকে পড়াও তো বাবু। তদ উপপ্রেয়ায় সর্ব যাবে না তদ নশাগত, সে তার দিকে গেলে সমস্ত করেও অগ্নি সেই খড়টিকে পোড়াতে পারলেন না, তৃণটিকে পোড়াতে পারলেন। সততায় ও নিবৃত্ত, সে তাদের নিবৃত্ত হয়ে ফিরে গেল। নই তো দর্শকং বিজ্ঞাতং যদেতং যক্ষ, এই যক্ষ এই পূজনীয় কে তা আমি জানতে পারলুম না। তে তদ অজানন্ত দেবা, সেই বস্তুকে যে উপর আবির্ভূত হয়েছিল সেই বস্তুকে জানতে না পেরে দেবতারা শান্তর ভয়া ভেতরে ভেতরে ভয় যুক্ত হয়ে তদ বিজিজ্ঞাসব, তাকে জানতে ইচ্ছা করে, অগ্নিম অগ্রগামিনাং জাতবেদসং সর্বজ্ঞকল্পম অব্রুবণ উক্তবন্ত, তাদের অগ্রগামী যে অগ্নি, যে জাতবেদা অর্থাৎ সর্বজ্ঞ তুল্য, সেই অগ্নি কে বললেন, অব্রুবণ উক্তবন্ত, দেবতা তাকে বললেন, হে জাতবেদ এতদ অস্মাদ গোচর সংবিজানিহি, এই হে জাতবেদ অগ্নি, সর্বজ্ঞ অগ্নি, আমাদের এই যে সামনে উপস্থিত যে যক্ষ পূজনীয়, তিনি কে, বিজানিহি বিশেষত বুদ্ধ, বিশেষ করে জানো, কম তিনি নস তেজস্বী বুদ্ধ ত্বং নস তেজস্বী, তুমি আমাদের মধ্যে তেজস্বী, শক্তিশালী, পরাক্রমশীল। তুমি জেনে এসো কিমে তদ্রক্ষমী, সে পূজনীয় ব্যক্তির কে। তথাস্তু ইতি তদ্যক্ষম অভ্যুদ্রবৎ তৎপ্রতিগতবান অগ্নি, তাই হোক বলে সে অগ্নি সেই যক্ষের দিকে এগিয়ে গেলেন। সচ গতবন্তং পিপৃচ্ছ শিশুং তৎসমীপে অপ্রগলভত্বাৎ তূষ্ণীভূতং
তদ্যক্ষ অভ্যবদৎ। অগ্নি তো এগিয়ে গেলেন, কিন্তু সেখানে যে তং চ গতবন্তং পিপৃচ্ছিষু, সে তাকে অগ্নির কাছে যে পিপৃচ্ছিষু, তাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে গেলেন কে আপনি এগুলো, কিন্তু তৎসমীপে অপ্রগল্ভত্বাৎ তুষ্ণীম ভূতং, তার সামনে সে নির্বাক অপ্রগল্ভ বাকশূন্য হয়ে সেখানে চুপ করে রইল, কথা বলতে পারলো। তদ্যক্ষম অভ্যবদৎ অগ্নি প্রত্যভাষত কোষিতি, সেই যক্ষের দিকে আগত যে অগ্নি, তাকে যক্ষ বললেন প্রত্যভাষত, তাকে বললেন কোষিতি, তুমি কে, কে তুমি? এবং ব্রহ্মণা পৃষ্ঠ অগ্নির অব্রবীত, ব্রহ্মা এইরূপ জিজ্ঞাসা করায় অগ্নি তার উত্তরে বলছেন, অগ্নি নামাহং প্রসিদ্ধ জাতবেদা ইতি চ নামদ্বয়েন প্রসিদ্ধ তয়া আত্মানং শ্লাঘয়ামি। বললেন আমি অগ্নি জাতবেদা, সর্বজ্ঞ অগ্নি। দুটি কথা বললেন, অগ্নি বললেই হতো, আবার জাতবেদা বললেন, এটা তার যে গুরুত্ব দেখাবার জন্য বললেন দুটি, আমি অগ্নি জাতবেদা। জাতবেদা বলে প্রসিদ্ধ যে আমি অগ্নি, এই দুটি নাম দিয়ে আপনাকে প্রসিদ্ধ রূপেতে তিনি গৌরব করে বলছেন। জাত বেদ এখানে সর্বজ্ঞ কল্পম বলেছেন কেন? সর্বজ্ঞ কল্প মানে সর্বজ্ঞ তুল্য, কল্প মানে তুল্য। তুল্য মানে কি জানো? সর্বজ্ঞ, প্রায় সর্বজ্ঞ, ঈষদ অর্থে কল্প, প্রায় সর্বজ্ঞ। এই প্রকারে যখন অগ্নি বললেন গর্ব করে, তখন ব্রহ্ম তাকে বললেন যে তুমি এইরকম প্রসিদ্ধ গুণবান, এবং প্রসিদ্ধ গুণনামবতীতই, এরকম প্রসিদ্ধ গুণ এবং নাম বিশিষ্ট যে তুমি, তোমার শক্তি কি আছে? কিং বীর্যং সামর্থ্যং, তোমার কি শক্তি আছে? তা সে বললে সব ব্রবীদ ইদং জগৎ সর্বং দহেয়ং ভস্মী করিয়া ইয়দিদং স্থাবরাদি পৃথিব্যাং। সে বললে যে আমি অগ্নি বললেন যে আমি এই যে সমস্ত জগৎকে ভস্ম করে দিই, এই যে জগৎ স্থাবর প্রভৃতি, মানে স্থাবর মানে গতিহীন, এবং জঙ্গম মানে গতিশীল, যা কিছু আছে সমস্তকে আমি পুড়িয়ে দিতে পারি, ভস্ম করতে পারি। পৃথিব্যাম ইতি উপলক্ষণার্থম যত অন্তরিক্ষস্থম অপি যুদ্ধতে অগ্নিনা। বলছে পৃথিব্যাং, এই কথাটি খালি উপমা করে করে বলা হলো, সংক্ষেপে বলা হলো। উপলক্ষণ মানে আর সকলকে এর ভেতর বোঝা যাচ্ছে। অন্তরিক্ষেতে যা থাকে তাকেও পুড়িয়ে দেয়। কাজেই পৃথিব্যাং মানে শুধু পৃথিবীতে নয়, পৃথিবীতে অন্তরিক্ষে সবে। তস্मै এবং অভিমানবতে ব্রহ্ম তৃণং নিদধৌ পুরা অগ্নে স্থাপিতবান। এই প্রকার অভিমান করে যখন বললেন অগ্নি,
সে অভিমান বিশিষ্ট অগ্নিকে ব্রহ্ম তার সামনে একটি তৃণ নিক্ষেপ করলেন, রাখলেন। ব্রহ্মণা এতৎ তৃণমাত্রং অগ্রত, এতৎ তৃণমাত্রং অগ্রত দহ স্থাপিতবৎ হলো ওই তৃণ নিরোধ স্থাপিতবৎ। এই প্রকার ব্রহ্ম কর্তৃক তিনি উক্ত হয়ে কি উক্ত হলেন? ব্রহ্ম কি বললেন? এই তৃণমাত্রটি আমার সামনে যে আছে, এটা এখন পোড়াও তো বাবু, নচেদসি দগ্ধন সমর্থ, যদি এটি পোড়াতে না পারো তাহলে মুঞ্চ দগ্ধিত্রাভিমান সর্বত্র, তাহলে আর কোথাও তুমি আমি দহন করতে পারি এই অভিমান রেখো না, সব জায়গায় অভিমানটি পরিত্যাগ করো। ইতি উক্ত, এইভাবে ব্রহ্মণা, এই ব্রহ্ম কর্তৃক এই রূপে উক্ত হয়ে তৃণম উপপ্রায়, সে তৃণের দিকেতে গেল। তৃণ এবং গতবান, তৃণটির কাছে গেল। সর্বযোগেন সর্বোৎসাহ কৃতেন বিজ্ঞান গত্বা ন শশাক না অশকত দুগ্ধুম। বলছেন সর্বযোগেন বলতে সমস্ত উৎসাহ করে, সব বেগের সঙ্গে পূর্ণ বেগে যে সে দহন করতে পারলেন, পোড়াতে পারলেন। সজাত বেদাস তৃণং দগ্ধম অশক্ত দৃঢ়িত হতপ্রতিজ্ঞ ততএব যক্ষাদেব তুষ্ণিং দেবান প্রতি নিবৃত্তি নিবৃত্ত প্রতিগতবান। সেই জাত বেদা অগ্নি, তিনি সেই তৃণকে পোড়াতে না পেরে লজ্জিত হয়ে তার প্রতিজ্ঞা ভঙ্গ হল, আমি সব পোড়াই বলে, তার থেকে সেই যক্ষ থেকে নিরুত্তর হয়ে ফিরে এলো, নিরুত্তর হয়ে যজ্ঞের কাছ থেকে ফিরে এলো, মুখ ভাবে যজ্ঞের কাছ থেকে ফিরে এলো। নৈতো যক্ষম অশকং সত্যবান বিজ্ঞাতম বিশেষত যক্ষমিতি। বলছেন এই যে যক্ষ, একে আমি জানতে পারলুম না, এই বিশেষ করে জানতে পারলুম না যে ইনি কে, বলে অগ্নি নির্দিষ্ট। আর কিছু নেই, এটা গল্প খালি। অথবা বায়ু অব্রুবন, বায়ু এতদ বিজানিহি, বায়ু এতদ বিজানিহি, বায়ু এতদ বিজানি, সন্ধি করে বায়ু এতদ বিজানি। বায়ুকে বললেন দেবতারা, হে বায়ু তুমি জানো তো এটি কিম এতদ যক্ষমিতি, এই পূজনীয়